নাই, তাহলে তার শরীরে চাবুকের আঘাত কেন? চলো যাই তার বাড়িতে। বাড়িতে যায় ঘরের পরিবারকে জিজ্ঞাসা করলো, পরিবারের লোক জানাইলো, আপনারা জানেন না বিকাল বেলা উমর নিজের হাতের চাবুকটা নিজে লইয়া প্রথমে হিসাব করতো আজকে আমল কম হয়েছে না বেশি হয়েছে। যদি কোনোদিন আমল কম হয়ে যেত, রাষ্ট্রীয় কারণে আমল কম হয়ে গেলেও নিজের চাবুকটা নিজের হাতে লইয়া নিজের পিঠে বাড়ি মায়ের তো আর বলতো হাম্মক উমর। কি জবাব দিবি আল্লাহর কাছে? এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট উমর নিজের শরীরে নিজেই বাড়ি মারে আর কয়ে আহাম্মক আমল কম করলি কেন? কি মানুষ হইলাম আপনি আর আমি, কি মানুষ হইলাম? তারাও মানুষ, আমরাও মানুষ। হযরতে আবু বকর সিদ্দিক নবীজি ওয়াজ করে আর বলে, এ সাহাবীরা শুনো, হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বেহেশতের দরওয়াজায় দাঁড় করায় রাখবে। দাঁড় করায় ফেরেশতারা ডাকতে থাকবে, এ নামাজি বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো নামাজের দরজা দিয়া। হে রোজাদার বান্দা তুমি রোজার দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। হে অমুক তুমি বেশি আমল করেছো তাই তুমি ওই দরজা দিয়া ঢুকো। তুমি যাকাত দিছো তাই যাকাতের দরজা দিয়া জান্নাতে ঢুকো। তুমি হজ করছো তাই হজের দরজা দিয়া জান্নাতে ঢুকো। আল্লাহর নবী বলেন এক একজনের ডাক্কা 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 জান্নাতে প্রবেশ করাইবে। জুরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আবু বকর